আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সারা দেশে বিএনপির লোকজন জামাত ইসলামের উপরে হামলা চালাচ্ছে, বর্বর হামলা চালাচ্ছে, পৈশাচিক হামলা চালাচ্ছে, চরম বর্বরতা চালাচ্ছে। হুমকি ধমকি এবং আক্রমণ এগুলো করেই চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এখনকার যে বিএনপিটা, এটা তারা নিজেদেরকে একদম ভারপ্রাপ্ত আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে। দিল্লির সরাসরি এজেন্ট যারা আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী, তাদের যে নেচার প্রকৃতি, তাদের যে ক্যারেক্টার ছিল সেটাই তারা ধারণ করেছে, তারা ওন করেছে। তাদের সাথে বাম রাম, তথাকথিত প্রগতিশীল, তথাকথিত সেকুলারিজমের যারা আছে, ডেইলি স্টার, প্রথম আলো, যত ধরনের বাতিল শক্তি আবর্জনা সব কিছু বিএনপির সাথে একদম এঁটে গেছে, 100% যুক্ত হয়ে গেছে। এমনিতেই তো বিএনপি আগে থেকে কিছুটা বাম ঘরানার সাথে যুক্ত ছিল। আওয়ামী লীগের দিল্লির দালাল তাদের মতো ছিল, কিন্তু খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এতটা শক্তিশালী অবস্থায় ছিল না যে ডাকাতি সন্ত্রাসী আচরণ সরাসরি আওয়ামী লীগের মতন সরাসরি দিল্লির এজেন্টগিরি করা এভাবে ছিল না। এখন বিভিন্ন জায়গায় জামাত ইসলামীর লোকজনের উপরে হামলা চালাচ্ছে। বিএনপির কোনো এক নেতা বলতেছে যে আমরা রাতের বেলা না দিনের বেলায় জামাত ইসলামের নেতাদের লোকদের রক কেটে দেব, কোট আনকোট। আরও বিভিন্ন ধরনের কথা বলেছে, হাত পা ভেঙে ফেলবে যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয়। বিএনপি বিভিন্ন নেতাগণ বলতেছে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলাম বোরকা পরা অনেকজন নারীরা জামাত ইসলামের পক্ষ থেকে গণসংযোগ করতে যাচ্ছিল, ভোট চাইতে যাচ্ছিল দাঁড়িপাল্লার জন্য, কিন্তু বিএনপির লোকজন তাদেরকে সেখানে ঢুকতেই দেয় নাই। তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না, বলেছেন এই নারী জামাতের কর্মীরা। পুলিশের ডিআইজির অনুমতি নিয়েছে, সে ছিল সেখানে, তারপরেও পারে নাই। বিএনপির লোকজন সন্ত্রাসী হামলা আক্রমণ করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ঢুকতে দেয় না। এদিকে ফেনীর আব্দুল মিন্টু, যার নাম আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী পাচারকারী, শিশু পাচারকারীদের সাথে নাম যুক্ত আছে, সে আব্দুল মিন্টু, সে হুমকি দিয়েছে সে জীবিত থাকা অবস্থায় জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেবে না। তো এভাবে এখন আপনারা জানেন যে আওয়ামী লীগে যে 15.5 বছর টানা ক্ষমতায় ছিল, তারা যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে, চাঁদাবাজি করে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে যে সম্পদগুলো গড়েছিল, সেই সম্পদের একটা অংশ বিএনপির দখলে আছে এবং তারা 5 আগস্টের পরে বেপরোয়া চাঁদাবাজি করতেছে। তারা রাজনৈতিক কর্মীর নামে, রাজনীতিবিদ হিসেবে যাদের পরিচয় আছে লক্ষ লক্ষ বিএনপির লোকজন, তাদের পেশা হচ্ছে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের দখলবাজি, লুটপাট করা। তো সেগুলো করে তারা চলে। তারা জানে যদি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা চেঞ্জ হয়ে গেছে, তারা বিএনপিকে কঠিনভাবে প্রত্যাখ্যান করতেছে। জামাত ইসলাম ক্ষমতায় এসে যাচ্ছে, সরকার গঠন করবে। তো এই মুহূর্তে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাদের এই চাঁদাবাজি, লুটপাট সব কিছু বন্ধ হয়ে যাবে। এবং আওয়ামী লীগের যে সম্পদগুলো আছে, আওয়ামী লীগ যেগুলো মিল কারখানা, অফিস, বিভিন্ন কোম্পানিগুলো রেখে গেছে, যেগুলো তারা ভোগ করতেছে, তো এগুলো হয়তো জামাত ক্ষমতা আসলে এগুলো রাষ্ট্রীয় কোষাগারে নেবে। যেহেতু ব্যাংক লুটপাট করে এই সম্পদগুলো করেছিল, তো আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পদগুলো হয়তো তারা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে নেবে জামাত ইসলাম। তো এই জন্য বিএনপি একদম তারা মনে করছে তারা নিঃস্ব হয়ে যেতে পারে এবং নানান ধরনের তাদের স্বার্থ, তাদের যে শয়তানি একটা রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে, সিন্ডিকেট আওয়ামী লীগ বিএনপি মিলে, এই সিন্ডিকেটটা ভেঙে তছনছ হয়ে যাবে। তো এই জন্য তারা চরম আতঙ্কিত। তারা একের পর এক হামলা করতেছে বিভিন্ন নারীদের উপরে, বিভিন্ন বক্তৃতা বলতেছে যে আমরা বিএনপি ক্ষমতায় আসলে অল্প কিছুদিন পরই মধ্যবর্তী নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে দেশে নিয়ে আসবো। আওয়ামী লীগ মানে আমরা একসাথে ছিলাম আগে,
অর্থাৎ আওয়ামী লীগদের আবার কোনো কোনো জায়গায় আওয়ামী লীগের লোককে সাজিয়ে তাদেরকে জয়েন করা হচ্ছে জামাত বলে, যে জামাত ইসলামের লোকজনকে জয়েন করতেছে বিএনপিতে, এগুলো করতেছে। বিভিন্ন ঋণ খেলাপি, বিল খেলাপি, ধর্ষক, সন্ত্রাসদেরকে তারা নমিনেশন দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে জানা গেছে এনএসআই, ডিজিএফআই এই নমিনেশনগুলো দিয়েছে ভারতের ইশারায়, দিল্লির ইশারায়। টোটাল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নামে যে দলটা বাংলাদেশের পার্টিটা আছে, তথাকথিত রাজনৈতিক দল এটাকে বলবো। খালেদা জিয়া, জিয়াউর রহমান যে পর্যন্ত ছিলেন কোনো মতে দলটা ছিল, এখন এটা চরমভাবে একদম নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারা দেউলিয়া হয়ে গেছে। তারা মনে করছে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে এবং তারা সম্পূর্ণ দিল্লির পূজা করতেছে, দিল্লির দাসত্ব করতেছে, যেভাবে আওয়ামী লীগ করত। এবং তারা চরমভাবে সন্ত্রাসী পানায় লিপ্ত হয়েছে। তারা কোনোভাবে এখন প্রশাসনকে তারা কাজে লাগাচ্ছে, সেনাবাহিনীর বড় একটা অংশকে তারা কাজে লাগাচ্ছে। নির্বাচন কমিশনও দেখা যাচ্ছে তাদের উপরে অনেক দুর্বল। আমরা জানি তাদেরকে যে ঋণ খেলাফি দ্বৈত নাগরিকদেরকে কিভাবে নমিনেশন তাদের বৈধ করা হয়েছে, এ ব্যাপারে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশনের ভূমিকা আমরা দেখেছি। তো যদি কোনোভাবে এই নীল নকশা করে কোনো প্রহসনের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় এনে দেয় বিএনপিকে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের জন্য হয়তো একটা গৃহযুদ্ধ, গেরিলা ওয়ার অপেক্ষা করতেছে। চরম পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশে। হয়তো বা ভালো কিছু হতে পারে, বড় একটা বিপ্লব আবার হতে পারে, আবার মানুষের যান প্রাণের ক্ষতি হবে, বড় একটা ত্যাগের শিকার হতে হবে, বড় একটা বিপ্লব আবার ঘটবে হয়তো বা। যদি এইভাবে অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, সামরিক বাহিনী, ডিফেন্সের লোকজন মিলে, গোয়েন্দা সংস্থার লোকজন মিলে যদি ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতা এনে দেয়, আমরা জানি যে বাংলাদেশে যে জরিপগুলো হচ্ছে নিরপেক্ষভাবে, এবং বাংলাদেশের মানুষের যে পালস আমরা দেখতে পাচ্ছি, সব কিছু ঘুরে গেছে। এখন বিএনপি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে হচ্ছে না, তারা ভোট পাবে বলে মনে হচ্ছে না। মানুষ বলছে আমরা নতুন কিছু দেখতে চাই। আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, আমরা এখন দাঁড়িপাল্লা জামাতকে দেখতে চাই। তো সুতরাং মানুষের অনেক জনমত আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ যারা সচেতন বোদ্ধা মহল, সাংবাদিকগণ আছেন, অনেকেই তারা দেখেছে যে বিএনপির ভরাডুবি হওয়া হবে মারাত্মকভাবে। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেটা লক্ষ্য করা গেছে। এখন বিএনপির লোকজন অতি মাতাল হয়ে গেছে, বেপরোয়া হয়ে উঠেছে, আজে বাজে কথা বলতেছে, গালিগালাজ করতেছে। তো সুতরাং আমাদের এই কুশক্তি থেকে মহান আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুক, সেই কামনা রইল। এবং আমাদেরকেও এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। আসসালামু আলাইকুম।